হ্যালো বন্ধুরা, আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক 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 ভালোবাসা। আজকে আমি তোমাদের সাথে একটা চিকেনের রেসিপি শেয়ার করব। তোমরা ভাবছো খালি চিকেন কেন বানাই? কারণ আমার হাজবেন্ডের চিকেন খুব ভালো লাগে। অফিস থেকে আসার সময় ফরমাইশ থাকে তুমি চিকেনের কিছু একটা বানাও, কিন্তু রোজ রোজ তো আর চিকেন কষা টষা ভালো লাগে না। তা আজকে একটা চিকেনের রেসিপি বানাবো, তোমাদের সাথে সেটা শেয়ার করব। চলো। আমি দুটো লেগ থাই নিয়ে নিয়েছিলাম আর তারপরে ওর মধ্যে একটু আদা বাটা দিয়েছি, একটু রসুন বাটা দিয়েছি। আচ্ছা, এটা যেহেতু বাড়িতে তৈরি করছি আমি অতটা রিচ করব না, একটু লাইটের মধ্যে করার চেষ্টা করব, কিন্তু হ্যাঁ তেলটা হয়তো একটু বেশি পড়বে, তার জন্য তোমরা প্লিজ কিছু মাইন্ড করো না। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো। আচ্ছা, তারপর চলো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটু নুন দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিলাম। প্রায় আধা ঘন্টা মতন ম্যারিনেট করলে বেশ ভালো আর কি। আচ্ছা, যতক্ষণে তোমার মানে চিকেনটা ম্যারিনেট হচ্ছে, এইদিকে ভাবছি অল্প করে জিরা রাইস বানাবো। শুধু শুধু ওই চিকেনটা না ভাতের সাথে ভালো লাগবে না, তো 2 বাটি মতন চাল নিয়ে ভালো করে ধুয়ে এটাও ভিজিয়ে রাখলাম আধা ঘন্টা মতন। তো চলো এবার চিকেনটা বসিয়ে দিই। কড়াইতে প্রথমে একটু বেশি করে তেল দিলাম। অনেকে সাদা তেলও খেতে মানে খায়, যারা পছন্দ করে খেতে পারো। আমার যদি সর্ষে তেল ভালো লাগে ওই জন্য একটু সর্ষে তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজটা। এই পেঁয়াজটা কিন্তু মোটামুটি ভালো করে ব্রাউন করে ভাজতে হবে। একটা কথা তোমাদের বলে দিচ্ছি, পেঁয়াজ কাটার উপরও ডিপেন্ড করছে তরকারির টেস্ট কেমন হবে, জানো তো। তো এই রেসিপিটার জন্য ভালো করে একদম কুচিয়ে কুচিয়ে পেঁয়াজটা আমি কেটেছিলাম। আচ্ছা, এই যে দইয়ের মধ্যে যে মশলাগুলো দিচ্ছি এটা কিন্তু খুব ভালো করে দেখো, এটা হচ্ছে মেন জিনিস। তো 1 বাটি দইয়ের মধ্যে একটু বেশি করে লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে ভালো করে দইটাকে ফেটিয়ে নিতে হবে। এত সুন্দর ফেটাতে হবে, দেখবে লাস্টে না একদম একটা ক্রিমি টেক্সচার চলে আসবে আর রংটাও একটু পাল্টে যাবে। মোটামুটি পেঁয়াজটা দেখো একদম ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আবার একটু একটু করে আদা রসুনের পেস্ট দিলাম আর দিয়ে দিলাম এবারে হলুদ। ভালো করে নেড়ে পেঁয়াজ মানে মশলাটা একটু সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে, মানে আদা রসুনের যাতে গন্ধটা আর কি চলে যায়। তারপরে দিয়ে দেবো একটা টমেটো পেস্ট করেছিলাম, ওই একটা টমেটোর পেস্টটা। টমেটোর পেস্ট দিলে না বেশ তরকারি না টেস্টটা খুব ভালো লাগে, আর একটা বেশ মানে টেস্টটা সত্যি ভালো লাগে আর গন্ধটাও খুব ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। আচ্ছা, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। ভালো করে তারপরে নেড়ে নিলাম। এবারে দিলাম ওই যে দইটার মধ্যে যে মশলাগুলো মিশিয়ে রেখেছিলাম ওই দইটা। বললাম না এইটা কিন্তু মেন। এবার এইটা কেন মেন সেটা আমি তোমাদেরকে বলবো পরে, তোমরা দেখতে থাকো তাহলেই বুঝবে আমি কেন বারবার বলছি যে দইয়ের মশলাটা হচ্ছে মেন। এবারে চিকেনের মশলাটা আমি এইদিকে শিফট করে দিলাম, ওইদিকে বসিয়ে দিলাম ভাত। আর ভাতটা বসিয়ে দেওয়ার পরে একদম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, যাতে ভাতের টেস্টটা ঠিক থাকে। আর নুনটা কিন্তু বুঝে শুনেই দিতে হবে। একটু সাদা তেল দিলাম যাতে ভাতটা ঝরঝরা হয়। ওইদিকে দুটো এলাচ থেতো করে আমি দিয়ে দিয়েছিলাম যাতে ভাতের গন্ধটা খুব ভালো বেরোয়। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি জিরা রাইস তৈরি করছি, আর জিরা রাইস তো আমার ভীষণ ভালো লাগে, আর বিশেষ করে এই চিকেনটার সাথে কিন্তু ভালো লাগবে। এদিকে গ্যাসের ফ্লেমটা আমি কম করতে ভুলে গেছিলাম, ওই জন্য চিকেন মশলাটা একটু লেগে গেছে, যদিও খুব একটা বেশি লাগেনি বলে অসুবিধা হয়নি, নয়তো কিন্তু খুব সমস্যায় পড়তাম। তারপরে ম্যারিনেট করা চিকেনটা এই মশলার মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে সুন্দর করে নেড়ে চেড়ে একদম ভালো করে ঢাকা দিতে হবে। তোমাদেরকে আমি বারবার বলছি না, ওই যে দইয়ের মশলাটা ওইটাই কিন্তু মেন, সেটা রিজনটা কিন্তু আমি খুব তাড়াতাড়ি বলবো। ওইদিকে চলো ভাতটা এবার দিয়ে দিই ইসের মধ্যে, জলের মধ্যে। আর আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম বলে কিন্তু এবার ভাঙেনি। তারপর 4টে কাঁচা লঙ্কাও চিড়ে দিয়েছিলাম, এটাতে গন্ধটাও ভালো লাগে আর খেতেও বেশ ভালো লাগে। এইদিকে মশলাটা মোটামুটি কষানো হয়েই গেছে আর গন্ধটা পুরো চিকেন চাপের মতন বেরিয়েছে। এই জন্যই দইয়ের মধ্যে মশলাগুলো মিশিয়েছিলাম যাতে এই গন্ধটা বেরোয়। ওই জন্য বললাম না দইয়ে কি মশলা মিশাচ্ছি সেটা একবার তোমরা দেখো। দেখো ভাতে ফুট চলে এসেছে, এরপরে ভাতে ঢাকা দিয়ে দেবো আর গ্যাস করে দেবো সিম। আর এবারে চলো দিয়ে দিই জিরা রাইসের তরকাটা। জিরা রাইসের তরকাটা দিয়েছি গোটা জিরা তো অবশ্যই, আর একটু শাহি জিরাও দিয়েছি, তেজপাতা আর শুকনো লঙ্কা আর একটু দারচিনি দিয়েছি। ব্যাস ভালো করে ভাজা হয়ে গেলে ওই ভাতের মধ্যে এটাকে ঢেলে দেবো। ঢেলে দিলে ব্যাস তারপরে একটা হাতা দিয়ে হালকা হাতে নাড়তে হবে যাতে চালটা ভেঙে না যায়। চালটা ভেঙে গেলে কিন্তু মানে চালটা না জড়ো জড়ো হয়ে যাবে, যেটা কিন্তু খেতে মোটেই ভালো লাগবে না। তারপরে আবার ঢাকা দিয়ে দিলাম। এইদিকে তোমরা এখন বুঝতে পেরেছো এইটা হচ্ছে চিকেন দো পেঁয়াজা। তো তার জন্য এবার লাস্টে যেটা দিতে হবে তার সেগুলোই করে নিচ্ছিলাম, কেটে নিচ্ছিলাম।
দিয়েছিলাম, টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে একটু করে ছাড়িয়ে নিচ্ছিলাম, কারণ এগুলোই হচ্ছে মেন। আর ওই যে দইয়ের মধ্যে যে মশলাটা মিশিয়েছিলাম, বারবার বলছি ওটাই মেন। তোমরা কিন্তু একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো, খুবই ভালো লাগে খেতে। মানে রুটির সাথে খাও বা জিরা রাইসের সাথে খাও বা যে কোনো হার্ব রাইসের সাথে খাও, খুবই ভালো লাগবে। তারপরে দিয়ে দিলাম একটু কাসুরি মেথি। কাসুরি মেথি তোমরা চাইলে একটু রোস্ট করে নিতে পারো, আমি আর রোস্ট করে দিইনি, আমি হালকা হাতে একটুখানি ঘষে তারপরে দিয়েছিলাম। তাতে কি হয়, কাসুরি মেথির যে একটা তিতা ভাব থাকে সেটা কেটে যায়। তারপরে সব ওই ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিলাম। এইদিকে দেখো আমার ভাতও রেডি, আর আমি একটু দিয়ে দিলাম এবার ধনে পাতাটা। তারপর দেখো ভাতটা খুব সুন্দর ঝরঝর হয়েছে। এটা আবার একটু যখন ঢাকা দেবো আবার ভালো লাগবে। তারপরে দিলাম একটু ঘি, এটা তো ঢাকা থাকবে যখন, ভাতটা একদম ঝরঝরে হয়ে যাবে। এইদিকে দিয়ে দিলাম চিকেনের একদম শেষ পর্যায়ে আসা একটুখানি ক্রিম, ফ্রেশ ক্রিম দিলাম। তারপরে ভালো করে নেড়ে ছেড়ে আবার একটু ঢাকা দিয়েছিলাম, তারপরে দিলাম ধনে পাতা। হয়ে গেল আমার চিকেন ডো পেঁয়াজা। বিশ্বাস করো বন্ধুরা, খুবই টেস্টি হয়েছিল। আর আমি তো আরেকদিন বানাবো, আরেকটু ভালো করে বানানোর চেষ্টা করব। তোমাদের কেমন লাগলো জানিও।